আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি রাতের কথা জানব যে রাতকে আমাদের সমাজে বলা হয় শবে বরাত। অনেকে জানে এটা গুরুত্বপূর্ণ রাত, কিন্তু খুব কম মানুষ জানে এই রাত আসলে কেন আসে, এর পেছনের হিকমত কি, আর ইসলাম আমাদের ঠিক কি করতে বলে এই রাতে। চলুন আজ পুরো বিষয়টা একসাথে ধীরে ধীরে বুঝে নেই। শবে বরাত মানে কি? শবে বরাত শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। এর অর্থ হল নাজাতের রাত, মুক্তির রাত, ক্ষমা পাওয়ার রাত। আরবি ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসকি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত, মানে শাবান মাসের 15 তারিখের রাত। এই রাতটি আসে রমজানের ঠিক আগে, যেন আল্লাহ তাআলা বান্দাদেরকে রমজানের আগে নিজেদের ঠিক করার একটা সুযোগ দেন। এই রাতের গুরুত্ব কোথা থেকে এলো? বন্ধুরা, আমরা যদি সহিহ হাদিস দেখি তাহলে আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি দেন এবং বহু মানুষকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষ বাদে। একজন হলো শিরককারী, আরেকজন হলো হিংসা ও বিদ্বেষ পোষণকারী। হাদিসের অর্থ ইবনে মাজা, তাবরানী, বহু আলেম গ্রহণযোগ্য বলেছেন। মানে কি? এই রাতে আল্লাহর রহমত নেমে আসে, কিন্তু যারা আল্লাহর সাথে শরিক করে অথবা যাদের অন্তরে মানুষের প্রতি ঘৃণা ও শত্রুতা আছে, তারা এই রহমত থেকে বঞ্চিত থাকে। এখান থেকেই আমরা বুঝতে পারি এই রাত শুধু ইবাদতের রাত না, এই রাত হলো হৃদয় পরিষ্কার করার রাত, তওবা করার রাত, মানুষের সাথে সম্পর্ক ঠিক করার রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি করতেন? হাদিসে আছে, এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবীজি ঘরে নেই। তিনি খুঁজতে বের হয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করছেন। নবীজি তখন উম্মতের জন্য দোয়া করছিলেন, মৃতদের জন্য ক্ষমা চাইছিলেন। হাদিসের অর্থ তিরমিজি, ইবনে মাজা। এখান থেকে আমরা কি শিখি? এই রাতে নবীজি উম্মতের জন্য দোয়া করেছেন, মৃতদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু কোথাও নেই যে তিনি বিশেষ কোনো নির্দিষ্ট নামাজ চালু করেছিলেন বা বিশেষ কোনো অনুষ্ঠান করেছিলেন। তাহলে এই রাতে আমাদের কি করা উচিত? বন্ধুরা, ইসলাম আমাদের খুব পরিষ্কার নির্দেশ দেয়, এই রাতকে কেন্দ্র করে কোনো বিধাত বা নতুন ইবাদত বানানো যাবে না। কিন্তু এই রাত যেহেতু রহমতের রাত, তাই এই রাতে করা উচিত বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে নিজের গুনাহার জন্য তওবা করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, সাধারণ নফল, বাবা মা, পরিবার, উম্মতের জন্য দোয়া করা, যাদের সাথে মনোমালিন্য আছে তাদের ক্ষমা করে দেওয়া। এই কাজগুলো যে কোনো রাতেই ভালো, কিন্তু এই রাতে করলে আল্লাহর রহমতের আশা আরও বেশি করা যায়। ভাগ্য লেখা হয়, এই কথা কি ঠিক? আমাদের সমাজে খুব প্রচলিত কথা, এই রাতে নাকি আগামী 1 বছরের ভাগ্য লেখা হয়। কিন্তু বন্ধুরা, কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কাদরে। তাই আলেমরা বলেন শবে বরাতে রহমত ও ক্ষমার বিশেষ সুযোগ আছে, কিন্তু তাকবীর চূড়ান্তভাবে নির্ধারিত হয় লাইলাতুল কাদরে। এজন্য আমাদের 2 রাতকেই গুরুত্ব দিতে হবে, কিন্তু ভুল তথ্য ছড়ানো ঠিক না। শবে বরাত কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? কারণ এই রাত আমাদের মনে করিয়ে দেয় আমরা ভুল করি, আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহর দরজা এখনো বন্ধ হয়নি। রমজান আসার আগে আল্লাহ যেন বলেন, ফিরে আসো, এখনো সময় আছে। যে মানুষ এই রাতে তওবা করে, নিয়ত করে নিজেকে বদলাবে, তার জন্য রমজান হয়ে যায় একটা নতুন জীবনের শুরু। শুধু রাত জাগলেই কি হবে? না বন্ধুরা, শুধু এক রাত জাগলেই জীবন বদলে যায় না। আসল শবে বরাত তখনই সফল হবে যখন আমরা নামাজ ঠিক করব, হারাম থেকে বাঁচার চেষ্টা করব, মিথ্যা, সুদ, জুলুম ছাড়ব এবং আল্লাহর দিকে ফিরে যাব। না হলে শুধু হালুয়া রুটি, শুধু কবর জিয়ারাত, শুধু রাত জাগা, এসব দিয়ে প্রকৃত পরিবর্তন আসে না। শেষ নাসিহাত, প্রিয় বন্ধুরা, শবে বরাত কোনো উৎসবের রাত না, এটা হলো আত্মসমালোচনার রাত। এই রাত আমাদের শেখায় আমরা আল্লাহর কাছে কতটা দরকারি আর আল্লাহ আমাদের কতটা ক্ষমা করতে প্রস্তুত। আসুন এই রাতে আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, আমরা অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি,
কিন্তু আমরা তোমার দিকেই ফিরে এসেছি। আমাদের ক্ষমা করে দাও, আমাদের জীবন ঠিক করে দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত ঈমানের সাথে পৌঁছে দাও। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রাতের রহমত ও মাগফিরাত নাসিব করেন। আমিন।